বেশ কিছুদিন ধরে অনেকে ট্রেনের টিকিট কাটতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ট্রেনের টিকিট কাটতে পারতেছেন না, বা আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলেই আপনার কাছ থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড নয়তো বা আপনার জন্ম নিবন্ধনের নাম্বার চাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কি করার আছে বা এটা আসলে কেন হচ্ছে? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কিভাবে আসলে এই যে নতুন যে সিস্টেমটা এসেছে এই সিস্টেমটা আসলে কি, এবং এই ক্ষেত্রে আপনার কতটুকু বেনিফিট আছে বা আপনি কিভাবে আসলে এই প্রবলেম থেকে উদ্ধার হতে পারেন। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে এই আপডেটটার কারণ হচ্ছে যে কালোবাজারির হাতে টিকিট চলে যাওয়ার কারণে আসলে এই প্রবলেমটা। কারণ হচ্ছে অনেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের 4টা 5টা অ্যাকাউন্ট খুলে ফেলছে মোবাইল নাম্বার দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখনই টিকিটটা ছাড়ে তখনই তারা কিন্তু ওই টিকিটগুলো কিনে ফেলে, তো এরপরে এগুলো হয় ব্ল্যাকে বিক্রি। সো এইভাবে প্রবলেম, মানে এই ধরনের প্রবলেমকে আসলে গভর্নমেন্ট চাচ্ছে যে আসলে যারা জেনুইন আপনার আমার মতো পার্সন আছে তারা যাতে টিকিট কিনতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে যেটা আসলে নতুন উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি অনলাইনে টিকিট কাটতে চান রেলওয়ে থেকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড যখন দিতে যাবেন তখন ওই ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে কিন্তু আপনি হচ্ছে টিকিট কিনতে পারবেন, বা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি অনলাইনে টিকিট পারচেস করতে পারবেন। সো এটা আসলে বর্তমানে রেস্ট্রিকশন আমার কাছে যেটা মনে হয়েছে যেটা অবশ্যই ভালো হয়েছে, কারণ হচ্ছে যে কালোবাজারির হাত থেকে অ্যাটলিস্ট কিছু টিকিট আমি কিনতে পারবো। এখন কথা হচ্ছে যে আপনি ট্রেনের টিকিট সম্বন্ধে জানেন না বা কিভাবে কাটতে হয় সেটা যদি না জেনে থাকে, তাহলে এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে ট্রেনের টিকিট কাটবেন কিভাবে বা অ্যাকাউন্ট কিভাবে করবেন। সো আমি আসলে জাস্ট আজকে প্রবলেমটা সলভ করে দেখাবো। সো চলুন কম্পিউটারে। সো আপনারা যখন এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে কিন্তু এখন আর কিন্তু আপনি জাস্ট আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে যে টিকিট পারচেস করতে পারবেন তার কিন্তু আর সুযোগ থাকছে না। এই ক্ষেত্রে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার দিয়ে আপনি এর অ্যাকাউন্ট করতে হবে বা এই অ্যাকাউন্টের সুবিধাগুলো নিতে হবে। এই ক্ষেত্রে এই দুইটা ছাড়া আপনি কোনোভাবেই আপনার হচ্ছে টিকিট পারচেস করতে পারবেন না, কারণ এটা কালোবাজারি ঠেকানোর জন্যই আসলে এই সিস্টেমটা। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড মানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ভুল করা যাবে না, কারণ হচ্ছে যে আপনি কিন্তু একটা ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই করতে পারবেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে হচ্ছে আপনি নাম্বার দিচ্ছি। এখানে যে শুধুমাত্র আপনি একটা আন্দাজি নাম্বার দিয়ে দিবেন তা কিন্তু হবে না, এক্ষেত্রে নাম্বার, ডেট অফ বার্থ এবং হচ্ছে পোস্টাল কোড মানে পোস্ট কোড আপনাকে দিতে হবে। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেহেতু এটা করতে যাচ্ছি, সো এটা আমি ন্যাশনাল আইডি কার্ডের অনুসারে লিখতেছি, এবং এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। মানে আপনার সবার আগে হচ্ছে ডেট, তারপরে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার। তো ডেট আমি আমারটা দিচ্ছি, আপনি আপনার ডেটটা দিয়ে দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে। ঠিক আছে, পোস্টাল কোড এটা হচ্ছে আপনার আপনার যে পোস্টাল কোড সেটা দিতে হবে। সো সেভ ইনফরমেশন দিবেন, এবং আপনার ইনফরমেশনগুলো সেভ থাকলে এটা কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে যাবে, এবং হচ্ছে সাকসেসফুলি কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। সো এইটাই হচ্ছিল আসলে প্রবলেম। সো এই ক্ষেত্রে দেখুন এখন কিন্তু আপনি আগের মতো মানে ঠিক আগের মতো আপনি কিন্তু বাকি যে সিস্টেম আছে সেগুলো কিন্তু সব আগের মতো রয়ে গেল। সো আপনারা এইগুলো কিন্তু অনায়াসে করে নিতে পারবেন। এইভাবে আপনি আপনার প্রবলেম সলভ করে ফেলতে পারবেন, সো কোনো প্রকার প্রবলেম ছাড়া। সো এই ক্ষেত্রে আমি আবারও বলি যে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, নয়তো বা আপনার হচ্ছে যে জন্ম নিবন্ধন আছে সেটার নাম্বার লাগবে, তাহলে আপনি অনায়াসে টিকিট কাটতে পারবেন। সো ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে বা কোনো কোয়ারি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট সেকশন ইউজ করতে পারেন, মানে কমেন্টস করতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং টেকনোলজি রিলেটেড বা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাইডে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করবেন এবং সাথে যে বেল আইকনটা আছে সেটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।